নমস্কার, আমি জয়শ্রী। আপনাদের অনেক অনেক স্বাগত। আজ একটা বিশেষ গ্রহ সংযোগ নিয়ে আলোচনা করব। আগামী 23 ফেব্রুয়ারি 2026-এ মঙ্গল মকর থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করছে এবং কুম্ভ রাশিতেই বর্তমানে রাহুরও ট্রানজিট চলছে। তো কুম্ভ রাশিতে যখনই মঙ্গল প্রবেশ করবে তারপরে একটা বিশেষ গ্রহ সংযোগ, মঙ্গল এবং রাহুর একটা বিশেষ গ্রহ সংযোগ তৈরি হবে, যেটাকে আমাদের জ্যোতিষের ভাষায় বলা হয় অঙ্গারক যোগ। অঙ্গার কথাটির অর্থ হলো কয়লা পুড়ে যাওয়ার পরেও কয়লার মধ্যে আগুন না থাকলেও একটা তাপ থাকে, যেটা ক্ষতিকারক হতে পারে। তেমনি এই অঙ্গারক যোগও কিন্তু একটা অশুভ যোগ। এটার একটা নেগেটিভ এনার্জি আমাদেরকে প্রভাবিত করে, তাই এই যোগটাকে অঙ্গারক যোগ বলা হয়। এবং এই যে 23 ফেব্রুয়ারি 2026-এ মঙ্গল প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রকে অবলম্বন করে মঙ্গল কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং আগামী 2 এপ্রিল 2026 পর্যন্ত মঙ্গলের এই ট্রানজিট থাকবে কুম্ভ রাশিতে। অতএব 23 ফেব্রুয়ারি থেকে 2 এপ্রিল পর্যন্ত মঙ্গল এবং রাহুর এই একটা সংযোগ থাকবে এবং এই যে সংযোগ, এটা সব থেকে বেশি প্রভাবশালী হবে 3 মার্চ থেকে 20 মার্চ পর্যন্ত। এই সময় মঙ্গল শতভিষা নক্ষত্রে ট্রানজিট করবে এবং শতভিষা নক্ষত্র রাহুর নক্ষত্র এবং রাহু বর্তমানে শতভিষা নক্ষত্রেই ট্রানজিট করছে এবং শতভিষা নক্ষত্রে রাহু অত্যন্ত পাওয়ারফুল থাকে। ফলে এই যে সংযোগ বা এই যে কনজাংশন, মঙ্গল এবং রাহুর এই কনজাংশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী হবে। কেন প্রভাবশালী হবে? কারণ রাহুর নক্ষত্রে, শতভিষা নক্ষত্রে এবং রাহু যেখানে এখন ট্রানজিট করছে অত্যন্ত শক্তিশালীভাবে, সেখানেই মঙ্গল প্রবেশ করবে এবং সবথেকে প্রভাবশালী থাকবে এই অঙ্গারক যোগ, সবথেকে বেশি প্রভাবশালী থাকবে ওই সময়, অর্থাৎ 3 এপ্রিল থেকে 3 মার্চ থেকে 20 মার্চ পর্যন্ত। এই সময়টা সবথেকে বেশি সাবধান হওয়ার সময়। এই অঙ্গারক যোগে সবথেকে বেশি নেগেটিভ যে এনার্জি, সেটা সব ওই সময়টাই সবথেকে বেশি প্রভাবশালী থাকবে। এবং এই যে কুম্ভ রাশিতে মঙ্গল এবং রাহুর এই সংযোগ তো থাকছে, সেই সঙ্গে আরও 3টি গ্রহ এই কুম্ভ রাশিতে ট্রানজিট করবে ওই সময়, রবি, বুধ এবং শুক্র। রবি, বুধ, শুক্র এবং মঙ্গল ও রাহু, অর্থাৎ এই কুম্ভ রাশিতে 5টি গ্রহের ওই সময় ট্রানজিট থাকবে, যেটা একটা অত্যন্ত প্রভাবশালী হবে। এবং শুক্র 1 মার্চ শুক্র কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে এবং 15 মার্চ রবি কুম্ভ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করবে এবং বুধ থাকবে। অতএব এই যে 23 মার্চ থেকে যে সময়টা, এই সময় কিন্তু একটা পঞ্চগ্রহের, 5টি গ্রহের একটা সংযোগ তৈরি হচ্ছে এবং সবথেকে বেশি যে প্রভাবশালী এবং সবথেকে বেশি নেগেটিভ এনার্জির যে সংযোগ, অঙ্গারক যোগ, মঙ্গল এবং রাহুর কনজাংশন তৈরি হচ্ছে। এর ফলে আমাদের 12টি রাশি লগ্নের জাতকদের কী ধরনের পরিবর্তন হতে পারে বা কী ধরনের ফল হতে পারে, সম্ভাব্য ফল হতে পারে, কোন কোন দিকে, যেমন যেহেতু বললাম যে এই অঙ্গারক যোগ অত্যন্ত একটা অশুভ যোগ, একটা নেগেটিভ এনার্জি এই সময় প্রভাবশালী হবে। তো কোন কোন দিকে আমাদের 12টি রাশি লগ্নের জাতকদের সতর্ক থাকা দরকার, সাবধান থাকা দরকার, সেটাই আজ আলোচনা করব। প্রথমত বলি যে 2 এপ্রিল, আমি আগেই বললাম 2 এপ্রিল পর্যন্ত এই মঙ্গলের ট্রানজিট থাকবে কুম্ভ রাশিতে। তার মধ্যে
3rd মার্চ থেকে 20th মার্চ পর্যন্ত এই সময়টা সব থেকে বেশি অঙ্গারক যোগে প্রভাব থাকবে। অতএব এই সময়টা সকলকেই সতর্ক হতে হবে। এই অঙ্গারক যোগের প্রভাবে কী ধরনের সম্ভাব্য ফল সাধারণভাবে হয়? সাধারণভাবে দেখা যায় এই সময় আগুন লাগা, হ্যাঁ, মঙ্গল তো অগ্নিকারক গ্রহ, এই সময় আগুন লাগার প্রবলেম থাকে, অনেক জায়গায় আগুন লাগতে পারে। ইলেকট্রিক্যাল কোনো সমস্যা এই সময় হতে পারে কারো কারো বাড়িতে, বা ইলেকট্রনিক্স জিনিস, কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট খারাপ হয়ে যেতে পারে, এই ধরনের সমস্যা সাধারণভাবে হতে পারে। এবং যুদ্ধ বিগ্রহ, যেমন মিডল ইস্টে আমরা জানি যুদ্ধ চলছে, সেই যুদ্ধ পরিবেশে একটা অশুভ পরিবর্তন, কিছু জটিলতা, সমস্যা এই সময় হতে পারে। তার মূল কারণ হচ্ছে এই যে অঙ্গারক যোগকে কেন নেগেটিভ এনার্জির কথা বলা হচ্ছে এই যোগে, তার মূল কারণ হচ্ছে রাহু এবং মঙ্গল, এই দুটি সম্পূর্ণভাবে বিপরীত ধর্মী দুটো গ্রহ। মঙ্গল শক্তির গ্রহ, মঙ্গল আমাদের কর্মশক্তির গ্রহ, সেই সঙ্গে মঙ্গলের কিছু নেগেটিভ এনার্জিও আছে, যেমন মঙ্গল ঝগড়া, বিবাদ, প্রতিহিংসা পরায়ণতা, যুদ্ধ ইত্যাদিকেও নির্দেশ করে। রাহু কিন্তু একটা মায়ার গ্রহ। রাহু সবসময় মানুষকে ভোগ বিলাসের প্রতি প্রেরিত করে, কামনা বাসনা ভোগ বিলাসের প্রতি প্রেরিত করে। ফলে এই দুটি গ্রহ সম্পূর্ণভাবে বিপরীত ধর্মী দুটি গ্রহ যখন সংযোগ হয় এই দুটি গ্রহের, তখন কিছু নেগেটিভ এনার্জি তৈরি হয় এবং জাতককে নানাভাবে কিছু এমন কিছু কাজ করায় যেগুলো জাতকের জন্য অশুভ হয়, জাতকের জন্য প্রবলেম ক্রিয়েট করে। সেই জন্যই এই যোগটিকে বিশেষভাবে একটা অশুভ প্রভাবশালী যোগ বলা হয়। এবং সেই সময়, অর্থাৎ এই 23শে ফেব্রুয়ারি যে সময় এই অঙ্গারক যোগটি শুরু হবে, সেই সময় কিন্তু আরও 3টি গ্রহ, মঙ্গল রাহু তো থাকছেই, সেই সঙ্গে শুক্র রবি এবং বুধ, অর্থাৎ 5টি গ্রহের সংযোগ থাকবে কুম্ভ রাশিতে। এবং প্রত্যেকটি গ্রহেরই একটা সূক্ষ্ম প্রভাব থাকবে এই কুম্ভ রাশির ওপরে। যেমন বৃহস্পতির দৃষ্টি থাকছে কুম্ভ রাশির ওপরে, এবং বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য অনেকটা নেগেটিভিটি, এই অঙ্গারক যোগের যে নেগেটিভ এনার্জি, সেটা অনেকটা কন্ট্রোলে থাকবে। যদিও বৃহস্পতি বর্তমানে বক্র গতিতে বৃহস্পতি ট্রানজিট চলছে, বৃহস্পতি বক্রী এবং অতিচারী, এবং আগামী 11th মার্চ বৃহস্পতি মার্গী হবে। অতএব বৃহস্পতির যে এই প্রভাব, সেটা এই অঙ্গারক গ্রহের নেগেটিভ এনার্জিকে অনেকটা কন্ট্রোল করবে। এছাড়াও যেহেতু কুম্ভ রাশিতে এই ট্রানজিট হবে, তাই শনিরও একটা সূক্ষ্ম প্রভাব থাকবে এই ট্রানজিটে, অর্থাৎ এই সংযোগে শনিরও একটা সূক্ষ্ম প্রভাব থাকবে। অতএব প্রত্যেকটি গ্রহেরই একটা প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব থাকবে এই ট্রানজিটে, অর্থাৎ মঙ্গল এবং রাহুর এই অঙ্গারক যোগে প্রত্যেকটি গ্রহেরই একটা ভূমিকা থাকবে। যেমন বললাম যে বৃহস্পতির কারণে কিছুটা নেগেটিভিটি কন্ট্রোলড হবে, এবং আমি এই ক্ষেত্রে একটা কথাই বলবো যে কাদের ওপর এই যে অঙ্গারক যোগ কাদেরকে সব থেকে বেশি প্রভাবিত করবে। কুম্ভ রাশি এবং লগ্নের জাতকদের জন্য এই অঙ্গারক যোগ কিন্তু ক্ষতিকারক হবে। কুম্ভ রাশি এবং লগ্নের জাতকদের জন্য এই অঙ্গারক যোগ বিশেষভাবে ক্ষতিকারক হবে। বিশেষ করে যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা অথবা শতভিষা, ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র এবং শতভিষা রাহুর নক্ষত্র, এই দুটি নক্ষত্র যাদের জন্ম নক্ষত্র, তাদের জন্য এই সময়টা বিশেষভাবে সতর্ক এবং সাবধান হওয়ার সময়। বা যদি লগ্ন কুম্ভ হয় এবং লগ্নের নক্ষত্র যদি শতভিষা বা
ধনিষ্ঠা বা শতবিশা হয়, সেই ক্ষেত্রেও আমি বলবো এটা খুব একটা প্রভাবশালী সময় হবে এবং বিশেষভাবে তাদের সতর্ক থাকা উচিত। সেই সঙ্গে যাদের জন্ম ছকে এই ধরনের যোগ রয়েছে বা এই অঙ্গারক যোগ যাদের জন্মছকে রয়েছে, মঙ্গল এবং রাহুর এই কনজাংশন যাদের জন্মছকে রয়েছে, তাদের জন্য কিন্তু এই যে সময়টা অর্থাৎ 23শে ফেব্রুয়ারি থেকে 2 এপ্রিল পর্যন্ত এই সময়টা অত্যন্ত সাবধান থাকা উচিত, কারণ তাদের জন্য কিন্তু এই কনজাংশন অত্যন্ত প্রভাবশালী হবে এবং এটা অবশ্যই নির্ভর করবে পার্সোনাল হরোস্কোপে কোনভাবে এই যোগটি রয়েছে তার উপর। সেই ভাব যে দিককে নির্দেশ করছে সেই দিকে কিন্তু কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। আসি আজকের মূল আলোচনা, অর্থাৎ রাশিচক্রের প্রথম যে রাশি মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে এই অঙ্গারক যোগ হচ্ছে একাদশভাবে অঙ্গারক যোগ হচ্ছে এবং মঙ্গল মেষ রাশির অধিপতি গ্রহ এবং অষ্টমভাবে অধিপতি গ্রহ এই একাদশভাবে অঙ্গারক যোগ হবে। ফলে মেষ রাশি বা লগ্ন যাদের, আপনাদের জন্য কিন্তু এই যোগের কারণে আয়ের জায়গায় কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ যাদের এই সময় কোনো ইনক্রিমেন্ট হওয়া বা কোনো মানে চাকরির ক্ষেত্রে কোনো ইনক্রিমেন্ট হওয়ার কথা বা কোনো প্রমোশন হওয়ার কথা রয়েছে, তাদের কিন্তু এই সময় দেখা যাবে সেই প্রমোশনটা বা সেই ইনক্রিমেন্টটা আটকে গেল, এই সময় হলো না। বা যদি জন্মছক সাপোর্টিভ হয় তাহলে হয়তো ইনক্রিমেন্ট বা প্রমোশন হলো, কিন্তু যে এক্সপেকটেশনটা আপনার ছিল সেই এক্সপেকটেশন অনুযায়ী হলো না। আবার অনেকের ক্ষেত্রে মেষ রাশি এবং লগ্নের জাতকদের অনেকের ক্ষেত্রে অনৈতিকভাবে অর্থ রোজগারের ব্যাপারে একটা অনৈতিক পথে অর্থ রোজগারের সুযোগ আসবে। সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই এই ধরনের প্রলোভনে কখনোই পড়বেন না, তাহলে কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। এবং মঙ্গলের দৃষ্টি থাকছে মেষ রাশি এবং লগ্নের জাতকদের দ্বিতীয়ভাবে, আপনাদের দ্বিতীয়ভাবে মঙ্গলের দৃষ্টি থাকছে, পঞ্চমভাবে এবং ষষ্ঠভাবে মঙ্গলের দৃষ্টি থাকছে। ষষ্ঠভাবে মঙ্গলের দৃষ্টি এবং পঞ্চমভাবে মঙ্গলের দৃষ্টি এবং দ্বিতীয়ভাবে মঙ্গলের দৃষ্টি থাকছে। দ্বিতীয় ভাব সঞ্চিত অর্থের ভাব। এই সময় যে কোনো ইনভেস্টমেন্ট অত্যন্ত সাবধানে করতে হবে, বা ইনভেস্টমেন্ট না করলেই, কোনো বড় ইনভেস্টমেন্ট, কোনো রিস্ক আছে এমন কোনো জায়গায় ইনভেস্ট না করাই উচিত। স্পেকুলেশন, গ্যাম্বলিং এগুলো থেকে অবশ্যই দূরে থাকতে হবে, বিরত থাকতে হবে। যারা এসব করেন এই সময় এগুলো না করাই ভালো। বা যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত তাদেরও আমি বলবো এই সময়টা বিশেষভাবে সতর্ক থাকতে হবে। আর্থিক জায়গায় কোনো বড় রিস্ক না নেওয়াই ভালো হবে। এবং পঞ্চমভাবে মঙ্গলের দৃষ্টি, সন্তানের দিক থেকে কোনো সমস্যা এই সময় অনেকে অনুভব করতে পারেন, সন্তানের জন্য চিন্তা হতে পারে, প্রেম প্রণয়ের রিলেশনের জায়গায় প্রবলেম হতে পারে। এবং আমি বলবো যেহেতু একাদশভাবে এই সংযোগ, এই অঙ্গারক যোগ তৈরি হচ্ছে, ফলে নিজের সোশ্যাল সার্কেলের মধ্যে কিছু প্রবলেম, কিছু মতবিরোধ ইত্যাদি হতে পারে, বন্ধু মহলে কিছু মতবিরোধ হতে পারে, বা কিছু অসামাজিক ব্যক্তির সঙ্গে এই সময় কিন্তু আপনাদের একটা রিলেশন তৈরি হতে পারে এবং ভুল পথে প্ররোচিত হওয়ার একটা সম্ভাবনা থাকবে। অতএব মেষ রাশি এবং লগ্নের জাতকদের বলবো এই সময়টা অত্যন্ত সাবধানে থাকতে হবে। বিশেষ করে আর্থিক দিক থেকে যে কোনো ডিসিশন সাবধানে নিতে হবে। সন্তানের দিক থেকে কোনো প্রবলেম এই সময় থাকবে। এবং যারা শিক্ষার্থী তাদেরও কিন্তু এই সময়টা মানসিক কিছু মনঃসংযোগের অভাব তারা বোধ করবে। বৃষরাশি বৃষ লগ্নের ক্ষেত্রে এই অঙ্গারক যোগ সংগঠিত হচ্ছে বৃষরাশি লগ্নের দশমভাবে, অর্থাৎ কর্মের জায়গায়। তো কর্মক্ষেত্রে কিছু জটিলতা, কিছু বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা আপনাদের
থাকবে। কর্ম যারা খুঁজছেন এই সময় হঠাৎ করে কর্ম মানে চাকরি পেতে পারেন। যারা চাকরি খুঁজছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে, কারো কারো চাকরি চলে যাওয়ারও সম্ভাবনা থাকবে। এটা নির্ভর করবে আপনার জন্মছকে বর্তমান দশা অন্তর্দশার উপর। কর্মজীবনে একটা বড় রকম পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। এবং রাশির ওপরে, আপনাদের রাশির ওপর, বৃষ রাশির ওপর দ্বাদশ ভাবের অধিপতি মঙ্গল, সপ্তম ভাবের অধিপতি মঙ্গল, রাশির উপরে মঙ্গলের দৃষ্টি থাকছে, যার ফলে কিন্তু নানা রকম টেনশন এবং রাগ এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। আমি বলবো অত্যন্ত সংযম, এই সময় সংযমে থাকা উচিত। এই সময়টা একটা নানা রকম প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে, টেনশন হওয়ার সম্ভাবনা থাকবে। এবং বৃষ রাশির চতুর্থ ও পঞ্চম ভাবে মঙ্গলের দৃষ্টি থাকছে। চতুর্থ ভাব পরিবারের ভাব এবং চতুর্থ ভাব আমাদের ইমোশন, আমাদের মনেরও ভাব। অতএব এইসব দিকে কিছু প্রবলেম, কিছু টেনশন এই সময় হবে। পারিবারিক কোনো কারণে টেনশন হবে, মায়ের স্বাস্থ্য নিয়েও কারো কারো টেনশন হতে পারে, মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে। এবং গৃহের স্থান পরিবর্তন, বাসস্থানের পরিবর্তনও হবে। যারা ট্রান্সফারেবল জব করেন এই সময় ট্রান্সফার হওয়ার সম্ভাবনা থাকবে। এগুলো সবই নির্ভর করবে কার ক্ষেত্রে কি হবে, কতটা হবে, সেটা নির্ভর করবে জন্মছকের বর্তমান দশা অন্তর্দশা ওপরে। অতএব যে কোনো ডিসিশন বৃষ রাশি এবং লগ্নের জাতকদের ক্ষেত্রেও আমি বলবো যে কোনো ডিসিশন অত্যন্ত সাবধানে নিতে হবে। এবং সব থেকে বেশি যেই জায়গায় সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে, সেটা হলো আপনার কর্মক্ষেত্রে নানা রকম জটিলতা, প্রবলেম ইত্যাদি আসতে পারে। পারিবারিক দিক থেকেও এই সময়টায় সমস্যা হতে পারে। হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের জায়গায় কোনো প্রবলেম, মতবিরোধ ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। যারা বিজনেস করছেন এই সময় কিন্তু বিজনেসে কোনো ইনভেস্টমেন্টের ব্যাপারেও আমি বলবো বিশেষভাবে সতর্ক এবং সাবধান হতে হবে। মিথুন রাশি, মিথুন লগ্ন, মিথুন রাশি এবং লগ্নের ক্ষেত্রে এই কনজাংশন হচ্ছে নবম ভাবে, ভাগ্যস্থানে, এবং মিথুন রাশির অধিপতি গ্রহ বুধও এই সংযোগের সঙ্গে থাকছে, রবিও থাকছে। এবং নবমভাবে এই কনজাংশন এর ফলে কিন্তু ভাগ্যের দিক থেকে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। এই সময় যেই কাজ করবেন বা এর ইমিডিয়েট আগে যা কিছু করেছেন তার যে রেজাল্ট সেটা কিন্তু আপনার আশানুরূপ না হওয়ার সম্ভাবনা থাকবে। কাজে কর্মে বাধা বিঘ্ন ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। তৃতীয়ভাবে এই 5টি গ্রহের যে একটা প্রভাব তৃতীয়ভাবে, এতে আত্মবল বাড়বে। কিন্তু ছোট ভাই বোনের সঙ্গে রিলেশনের জায়গায় কিছু প্রবলেম হতে পারে, বা ছোট ভাই বোনের দিক থেকে কোনো সমস্যা আসতে পারে, বা নিয়ার প্রতিবেশী আপনার মানে আশেপাশের প্রতিবেশীদের সঙ্গে কোনো মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকবে। এই সময় কিন্তু একটা বিরোধিতামূলক পরিস্থিতিও মিথুন রাশি এবং লগ্নের জাতক অনেকের ক্ষেত্রে হবে। তার কারণ মঙ্গল আপনাদের ষষ্ঠ এবং একাদশ ভাবের অধিপতি, ষষ্ঠ ভাবের অধিপতি, এবং মঙ্গল এবং রাহুর এই কনজাংশনে একটা বিরোধিতামূলক পরিস্থিতিও অনেকের ক্ষেত্রে আসবে। অতএব এই সময়টা অত্যন্ত সাবধানে এই সময়টা কাটানো উচিত। চতুর্থভাবে তৃতীয় এবং চতুর্থভাবে মঙ্গলের দৃষ্টি, এর ফলে পারিবারিক দিক থেকেও কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। মায়ের স্বাস্থ্যের দিক থেকেও অনেকে চিন্তায় পড়তে পারেন, মায়ের স্বাস্থ্যের দিক থেকে কিছু সমস্যা হতে পারে। ফলে এই সময়টা মিথুন রাশি এবং লগ্নের জাতকদের জন্যও কিন্তু বিশেষভাবে সতর্ক থাকার সময়। এবং যারা ভ্রমণ করতে চাইছে এই সময় ভ্রমণ না করাই ভালো। বিদেশ যাত্রা, ভ্রমণ ইত্যাদির ক্ষেত্রেও এই সময়টা শুভ ফলদায়ক হবে না। পিতার স্বাস্থ্যের দিক থেকেও এই সময়টায় কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। এবং মিথুন রাশি লগ্নের জাতকদের ক্ষেত্রে আমি বলবো আপনাদেরও কিন্তু হেলথ ইস্যু হওয়ার সম্ভাবনা থাকবে। কর্কট রাশি, কর্কট লগ্ন, কর্কট রাশি এবং লগ্নের ক্ষেত্রে এই কনজাংশন বা এই অঙ্গারক যোগ হচ্ছে অষ্টমভাবে। অষ্টমভাবে এই অঙ্গারক যোগ, প্রথমত বলবো
হেলথ ইস্যু হওয়া এবং হঠাৎ কোনো দুর্ঘটনা, আকস্মিক দুর্ঘটনা হওয়ার, কোনো আঘাত পাওয়া, চোট পাওয়া ইত্যাদির সম্ভাবনা থাকবে। অতএব অবশ্যই যারা গাড়ি চালান, রাস্তাঘাটে চলার সময় বা গাড়ি যারা চালান, কোনো বাহন চালান, অত্যন্ত সাবধান হতে হবে এই সময়টা। অষ্টমভাবে মঙ্গল এবং রাহুর এই কনজাংশন, এটা তো শুভ নয়, হেলথ ইস্যু ব্যাপার অবশ্যই থাকবে। সেই সঙ্গে আমি বলবো একটাই শুভ দিক, যাদের ইনহেরিটেন্সে কোনো প্রাপ্তির ব্যাপার রয়েছে এই সময় কিন্তু সেইটা হতে পারে। এবং মঙ্গল আপনাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ কর্কট রাশি এবং লগ্নের জাতকদের জন্য। মঙ্গল আপনাদের পঞ্চম এবং দশম ভাবের অধিপতি গ্রহ। বর্তমানে মঙ্গল অষ্টম ভাবে, এবং এই মঙ্গল রাহুর এই যে কনজাংশন কর্মজীবনের জন্য বিশেষভাবে সতর্ক হওয়া উচিত। এবং সন্তানের দিক থেকেও কোনো প্রবলেম এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষ করে যারা সন্তান সম্ভবা তাদের ক্ষেত্রে আমি বলবো এই সময় যদি কোনো রকম শারীরিক অসুবিধা বোধ করেন, অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। সিংহ রাশি, সিংহ লগ্ন। সিংহ রাশি এবং লগ্নের ক্ষেত্রে সপ্তমভাবে এই কনজাংশন বা এই অঙ্গারক যোগ শুরু হচ্ছে, এবং মঙ্গল সিংহ রাশির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। মঙ্গল চতুর্থ এবং নবম ভাবের অধিপতি গ্রহ, এবং সপ্তমভাবে এই অঙ্গারক যোগ। প্রথম কথা আমি বলবো সিংহ রাশি এবং লগ্নের জাতকদের অত্যন্ত সংযমের প্রয়োজন। রাগ হবে, নানা রকম বিরোধিতামূলক একটা পরিস্থিতি তৈরি হবে নানা দিক থেকে। অবশ্যই অত্যন্ত সংযত হতে হবে, শান্ত হতে হবে, ধৈর্য ধরে চলতে হবে এই সময়টা, মানে 2 এপ্রিল পর্যন্ত। এবং বিশেষভাবে 3 মার্চ থেকে 20 মার্চ পর্যন্ত এই যে সময়টা, এই সময়টা যে কোনো ডিসিশন খুব সাবধানে নেবেন। সিংহ রাশি লগ্ন এবং সিংহ রাশি এবং লগ্নের জাতক আপনাদের কিন্তু কনজুগাল লাইফে প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে। মতবিরোধ, স্বামী বা স্ত্রীর সঙ্গে মতবিরোধ হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকবে। যারা বিজনেস করছেন তাদের জন্য এই সময়টা বিশেষভাবে সতর্ক হওয়ার সময়। বিশেষ করে যদি পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত থাকেন, পার্টনারের সঙ্গেও কোনো প্রবলেম হওয়া, কোনো মতবিরোধ হওয়া ইত্যাদির সম্ভাবনা থাকবে। এবং পারিবারিক দিকে পরিবারে কোনো সমস্যা, পরিবারের সদস্যদের মধ্যে কোনো সমস্যা ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং রাশির ওপরে 5টি গ্রহের প্রভাব এবং সেই সঙ্গে মঙ্গল এবং রাহুর প্রভাব, এবং বর্তমানে কেতুর যে ট্রানজিট সেটাও সিংহ রাশির উপরেই চলছে। অতএব সিংহ রাশি এবং লগ্নের জাতকদের অত্যন্ত সংযত থাকার সময়, শান্ত থাকার সময়, এবং অনেকেরই হেলথ ইস্যু হওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষ করে রক্ত সম্বন্ধিত কোনো প্রবলেম, হার্টের কোনো প্রবলেম ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। যাদের এই ধরনের কোনো ক্রনিক প্রবলেম রয়েছে এই সময় তাদের অত্যন্ত সাবধানে থাকা উচিত, এবং কোনো রকম অসুবিধা বোধ করলে অবশ্যই চিকিৎসার বন্দোবস্ত করা উচিত। কন্যা রাশি, কন্যা লগ্ন। কন্যা রাশি এবং লগ্নের ক্ষেত্রে এই অঙ্গারক যোগ তৈরি হচ্ছে 6th হাউসে, ষষ্ঠভাবে, এবং এই ষষ্ঠ ভাবকে 5টি গ্রহ প্রভাবিত করছে। এই 5টি গ্রহ ষষ্ঠ ভাবকে প্রভাবিত করছে। ষষ্ঠ ভাব হচ্ছে রোগ, রিপু, ঋণ, প্রতিযোগিতামূলক পরীক্ষা ইত্যাদিকে নির্দেশ করে। ফলে ষষ্ঠ ভাব শত্রুদের দ্বারা কিছু বিরোধী পক্ষ এই সময় আপনার উপর হেভি হতে পারে। মানে আমি কন্যা রাশি এবং লগ্নের জাতকদের কথা বলছি। আপনাদের একটা বিরোধিতামূলক পরিস্থিতির সম্মুখীন হতে পারে। আর্থিক দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকার সময়। অনেকেরই নানা রকম খরচা হওয়ার সম্ভাবনা থাকবে। এবং হেলথ ইস্যু মনে রাখতে হবে, কন্যা রাশির যে অধিপতি গ্রহ বুধও কিন্তু এই সময় কুম্ভ রাশিতে, মঙ্গল, রাহু এবং বুধ, রবি, শুক্র ট্রানজিট চলছে 5টি গ্রহ। তার মধ্যে শুক্র এবং রবি, আমি বললাম রবি তো 15ই মার্চ রবি মীন রাশিতে প্রবেশ করছে, এবং 1 মার্চ শুক্র মীন রাশিতে প্রবেশ করছে। অর্থাৎ বুধ কিন্তু থাকছে ওই মঙ্গল এবং রাহুর সঙ্গে। ফলে
হেলথ ইস্যু বিশেষভাবে হওয়ার সম্ভাবনা থাকবে অনেকের ক্ষেত্রে। হঠাৎ করে কোনো সমস্যা বা যাদের কোনো ক্রনিক সমস্যা রয়েছে সেটা বাড়বে। অনেকের ক্ষেত্রে কিন্তু হসপিটালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতি হতে পারে। আর্থিক জায়গায় বিশেষভাবে সাবধান, এই সময় খরচ প্রবল হবে এবং আমি বলবো যে এই সময় একটা বিরোধিতামূলক পরিস্থিতির সম্মুখীন হতে পারেন কন্যা রাশি এবং লগ্নের জাতক আপনারা। অতএব খুবই সাবধানে এই সময়টা অতিবাহিত করতে হবে। তুলা রাশি, তুলা লগ্ন, তুলা রাশি এবং লগ্নের ক্ষেত্রে এই ট্রানজিট চলছে বা শুরু হচ্ছে, অর্থাৎ অঙ্গারক যোগ শুরু হচ্ছে 5th হাউসে। 5th হাউস হচ্ছে আমাদের বুদ্ধি, মেধা ইত্যাদির ভাব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভাব। ফলে 5th হাউসে এই 5th হাউসে এই যে সংযোগ তৈরি হচ্ছে, অঙ্গারক যোগ যে তৈরি হচ্ছে, তার ফলে কিন্তু সবথেকে বেশি আমি বলবো সাবধানে থাকতে হবে তুলা রাশি লগ্নের জাতকদের। যে কোনো ডিসিশনের জায়গায়, যে কোনো ডিসিশন আপনি নেবেন অত্যন্ত সাবধানে, যে কোনো ডিসিশন সাবধানে নেবেন। এই সময় ভ্রমিত হওয়ার, ভুল ডিসিশন নেওয়ার, ভুল ডিসিশনের ফলে কোনো বিপদ, কোনো ক্ষতি হবার একটা প্রবল সম্ভাবনা থাকবে তুলা রাশি এবং লগ্নের জাতকদের। অতএব অবশ্যই যে কোনো ডিসিশন সাবধানে নিতে হবে এবং সন্তানের জন্যও কিন্তু এই সময়টা বিশেষভাবে শুভ ফলদায়ক হবে না। সন্তানের দিক থেকেও কোনো সমস্যা আসবে। যারা শিক্ষার্থী তাদের এই সময়টা কিন্তু কোনো সমস্যা হওয়া এবং শিক্ষার ক্ষেত্রে কোনো বাধা ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে, বা পড়াশুনোয় মন না বসা, একটু মেন্টাল টেনশন ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। যেমন বললাম, সন্তানের দিক থেকেও কিছু সম্ভাবনা থাকবে এবং হেলথ ইস্যু হওয়ারও সম্ভাবনা থাকবে। তুলা রাশি এবং লগ্নের জাতকদের হেলথ ইস্যু হওয়ারও সম্ভাবনা থাকবে। মঙ্গলের দৃষ্টি থাকছে তুলা রাশি এবং লগ্নের একাদশ এবং দ্বাদশভাবে। মঙ্গলের সপ্তম দৃষ্টি একাদশভাবে এবং দ্বাদশভাবে থাকছে। ফলে আর্থিক কিছু লাভ, আয় ইত্যাদির ক্ষেত্রে এগুলো হতে পারে, কিন্তু খরচাও হবে, এটা মনে রাখতে হবে। অতএব তুলা রাশি, তুলা লগ্নের জাতকদের ক্ষেত্রে আমি বলবো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে কোনো ডিসিশন সাবধানে নিতে হবে। এবং যেহেতু মঙ্গল আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি, অর্থাৎ সঞ্চিত অর্থের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এবং সপ্তম ভাবেরও অধিপতি গ্রহ মঙ্গল, অর্থাৎ কনজুগাল লাইফে কোনো সমস্যা আসার সম্ভাবনা থাকবে। যারা বিজনেস করছেন এই সময় বিজনেসের যে কোনো ডিসিশন অত্যন্ত সাবধানে নেবেন। এবং যেহেতু দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ মঙ্গলের সঙ্গে রাহুর এই কনজাংশন, এই সময় কিন্তু যে কোনো আর্থিক ডিসিশন সাবধানে নেবেন, নাহলে কিন্তু সঞ্চিত অর্থ নাশ হওয়ার একটা সম্ভাবনা থাকবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি এবং লগ্নের ক্ষেত্রে এই অঙ্গারক যোগ তৈরি হচ্ছে চতুর্থ ভাবে। চতুর্থ ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাব। চতুর্থ ভাব মাকে নির্দেশ করে, চতুর্থ ভাব পরিবার, চতুর্থ ভাব আপনার গৃহ, আপনার বাসস্থান এসবকে নির্দেশ করে। চতুর্থ ভাবে এই পঞ্চগ্রহের একটা কনজাংশন এবং সেই সঙ্গে মঙ্গল রাহুর এই কনজাংশন, এই অঙ্গারক যোগ পারিবারিক দিক থেকে কিছু সমস্যা এই সময় তৈরি হতে পারে। মায়ের স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং চতুর্থ ভাবের ঠিক অপোজিট ভাব, ঠিক সপ্তম ভাব হচ্ছে দশম ভাব, আপনাদের কর্মের জায়গা, এবং এই প্রত্যেকটি গ্রহের একটা প্রভাব থাকবে আপনার কর্মের জায়গায়। অর্থাৎ কর্ম সংক্রান্ত যে কোনো সমস্যা এই সময় অনেকের ক্ষেত্রে হতে পারে। কর্মজীবনে কিছু জটিলতা এই সময় তৈরি হতে পারে, বা যদি আপনার হরোস্কোপ সাপোর্টিভ হয় তাহলে দেখা গেল এই সময় দায়িত্ব, কর্মজীবনে দায়িত্ব বাড়তে পারে। দর্শন এবং একাদশ এই দুটি ভাবেই কিন্তু মঙ্গলের প্রভাব থাকছে। এর ফলে আর্থিক কিছু আয় হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু কর্মজীবনে কিছু পরিবর্তন বা কর্মজীবনের দায়িত্ব বাড়া,
কর্মজীবনে কিছু জটিলতা কারো কারো ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকবে। পারিবারিক দিক থেকেও কিছু নেগেটিভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। অতএব খুব সাবধানে এই সময়টা কাটাতে হবে। এবং চতুর্থ ভাব আমাদের মানসিক শান্তির ভাব, ইমোশনের ভাব। তো সেইখানে কিছু প্রবলেম বৃশ্চিক রাশি এবং লগ্নর জাতক আপনাদের হওয়ার সম্ভাবনা থাকবে। অত্যন্ত শান্তভাবে এই সময়টাকে পার করতে হবে, এইটা মনে রাখতে হবে বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতকদের ক্ষেত্রে বলবো। ধনুরাশি, ধনুলগ্ন। ধনুরাশি এবং লগ্নের ক্ষেত্রেও মঙ্গল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। পঞ্চম ভাবের অধিপতি গ্রহ এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ, এবং বর্তমানে মঙ্গলের এই অঙ্গারক যোগ, মঙ্গল এবং রাহুর এই অঙ্গারক যোগ সংগঠিত হতে চলেছে আপনার তৃতীয় ভাব। তৃতীয় ভাব হচ্ছে যোগাযোগকে নির্দেশ করে, এবং তৃতীয় ভাব হচ্ছে পরাক্রমিক ভাব। এই তৃতীয় ভাবে এই যে 5টি গ্রহের একটা কনজাংশন, একটা সংযোগ তৈরি হচ্ছে, একটা তৃতীয় ভাব বিশেষভাবে প্রভাবশালী হচ্ছে। এর ফলে কিন্তু পরাক্রম বাড়বে। পরাক্রম বাড়া তো ভালো, সেলফ কনফিডেন্স বাড়া অতি মানে এটা অবশ্যই ভালো, কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে এই ওভার কনফিডেন্সে বশীভূত হয়ে কোনো ভুল পদক্ষেপ নেওয়ার একটা সম্ভাবনা থাকবে কিন্তু ধনু রাশি এবং লগ্নের জাতকদের। এবং যেহেতু তৃতীয় ভাব যোগাযোগের ভাব, অতএব যোগাযোগ সংক্রান্ত কাজের সঙ্গে যারা যুক্ত, যেমন যারা কোনো মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত, যেমন আজকাল সোশ্যাল মিডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, তো সেখানে কিন্তু কোনো পোস্ট করা বা সেখানে যারা ইনভলভড রয়েছেন তাদের জন্য আমি বলবো খুবই সাবধানে কোনো পোস্ট করার ব্যাপারে সাবধান, কোনো কমেন্ট করার ব্যাপারে সাবধান হতে হবে। এবং যে কোনো মিডিয়ার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত কর্মক্ষেত্রে অত্যন্ত সতর্ক হওয়া উচিত। মানে যোগাযোগ সংক্রান্ত কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, যেমন ট্যুরস, ট্রাভেলস, যে কোনো ধরনের মার্কেটিং, সেলস মার্কেটিং, বা যে কোনো ধরনের পাবলিক রিলেশনের কাজের সঙ্গে যারা যুক্ত, এদের সকলের ক্ষেত্রেই আমি বলবো নিজের কর্মজগতে কিন্তু অত্যন্ত সাবধান হওয়া উচিত ধনু রাশি এবং লগ্নের জাতকদের। আপনাদের দশম ভাবের যে গ্রহ রবি, দশম ভাবের গ্রহ বুধ এই সংযোগের সঙ্গে যুক্ত, এই অঙ্গারক যোগের সঙ্গে যুক্ত, ফলে অত্যন্ত সাবধান। কর্মক্ষেত্রে যে কোনো কর্মের সঙ্গেই আপনি যুক্ত থাকুন না কেন, যেহেতু কর্মভাবের অধিপতি গ্রহ বুধ এই সংযোগের সঙ্গে, এই অঙ্গারক যোগের সঙ্গে যুক্ত, ফলে যে কোনো ক্ষেত্রেই আপনি প্রফেশনে, যে কোনো প্রফেশনেই থেকে থাকুন না কেন, অত্যন্ত সাবধান হতে হবে কর্মজীবনে। এবং নবম ভাবের গ্রহ রবিও এই অঙ্গারক যোগের সঙ্গে যুক্ত। এর ফলে ভাগ্যের দিক থেকে যে কিছু অসুবিধা, বাধা, বিঘ্ন ইত্যাদি থাকবে। অতএব যে কোনো ডিসিশন সাবধানে নেবেন, এবং এই সময়টায় অত্যন্ত সতর্ক হয়ে ধনু রাশি এবং লগ্নের জাতক আপনারা থাকলে ভালো থাকবেন। মকর রাশি, মকর লগ্ন। মকর রাশি এবং লগ্নের ক্ষেত্রে কিন্তু মঙ্গল চতুর্থ ভাবের অধিপতি গ্রহ, এবং সেই সঙ্গে মঙ্গল হচ্ছে একাদশ ভাবেরও অধিপতি গ্রহ। এর ফলে এই যে সংযোগ হচ্ছে, এই যে অঙ্গারক যোগ হচ্ছে, এই অঙ্গারক যোগ হচ্ছে মকর রাশি এবং লগ্নের দ্বিতীয় ভাবে, কুম্ভ রাশিতে। তো দ্বিতীয় ভাব সঞ্চিত অর্থের ভাব। তো মকর রাশি এবং লগ্নের জাতকদের বলবো আর্থিক জায়গায় অত্যন্ত সাবধান হতে হবে। সঞ্চিত অর্থ নাশ হওয়ার একটা সম্ভাবনা থাকবে, এবং বাক সংযম বিশেষভাবে দরকার, যেহেতু মঙ্গল আপনার চতুর্থ ভাবের এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ। নিজের পরিবারে পারিবারিক সদস্যদের সঙ্গে রিলেশনের জায়গায় খুব সাবধান হতে হবে, কথাবার্তা, আচার আচরণে অবশ্যই সাবধান হতে হবে। সেই সঙ্গে আপনার সোশ্যাল সার্কেল, আপনার বন্ধু মহল, এইসব জায়গাতেও কিন্তু বিশেষভাবে সাবধান হতে হবে। এবং এই অঙ্গারক যোগের সঙ্গে যুক্ত হচ্ছে রবি, অষ্টমপতি রবি,
দ্বিতীয়ভাবে এই অঙ্গারক যোগের সঙ্গে রবি, বুধ, শুক্র এই সবের সংযোগ থাকছে, অর্থাৎ অষ্টম ভাবকে প্রভাবিত করছে এই সমস্ত গ্রহ। দ্বিতীয় ভাব থেকে এই সমস্ত গ্রহ অষ্টম ভাবকে, মকর রাশি এবং লগ্নের জাতক আপনাদের অষ্টম ভাবকে প্রভাবিত করছে। এর ফলে যাদের উত্তরাধিকার সূত্রে কোনো সমস্যা চলছে, এই সময় কিন্তু সেই সমস্যা বাড়তে পারে, মামলা মোকদ্দমা ইত্যাদি হতে পারে। এই সময়টা অত্যন্ত সাবধানে থাকতে হবে মকর রাশি এবং লগ্নের জাতকদের, পারিবারিক দিক থেকে এবং কর্মের দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে যে কোনো ডিসিশন সাবধানে নেবেন। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, আমি প্রথমেই বলেছি, আলোচনা শুরুর প্রথমেই আমি বলেছি যে কুম্ভ রাশির উপরেই এই ট্রানজিট চলবে, এই অঙ্গারক যোগ চলবে কুম্ভ রাশির ওপরে। শতভিষা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রে মঙ্গল প্রবেশ করছে, ধনিষ্ঠা নক্ষত্রকে অবলম্বন করে, এবং শতভিষা নক্ষত্রে যখন মঙ্গল প্রবেশ করবে 3 মার্চ থেকে 28 মার্চ পর্যন্ত, এই সময় সব থেকে প্রভাবশালী থাকবে এই অঙ্গারক যোগ। অতএব যাদের কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশি, বিশেষ করে যাদের শতভিষা নক্ষত্র বা ধনিষ্ঠা নক্ষত্র, তাদের ক্ষেত্রে মানে জন্ম নক্ষত্র যদি আপনার শতভিষা হয় বা ধনিষ্ঠা হয়, অত্যন্ত সাবধানতার সময় এই সময়টা। যে কোনো বিষয়ে যে কোনো ডিসিশন সাবধানে নিতে হবে, নিজেকে অত্যন্ত সংযত রাখতে হবে, শান্ত রাখতে হবে, মেডিটেশন করুন, যে কোনো ডিসিশন সাবধানে নিতে হবে। এই সময় নানা রকম গোলযোগ, প্রবলেম ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষ করে যদি জন্মছক অনুযায়ী বর্তমান সময়টা খারাপ চলে, তাহলে তো আমি বলবো বিশেষভাবে সতর্ক এবং সাবধান হতে হবে। শারীরিক দিক থেকেও প্রবলেম হতে পারে, কোনো হেলথ ইস্যু এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে, কনজুগাল লাইফের ক্ষেত্রে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে, এবং মঙ্গলের দৃষ্টি থাকছে সপ্তম এবং অষ্টমভাবে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকছে কুম্ভ রাশির চতুর্থভাবে। পারিবারিক দিক থেকে বিশেষভাবে সাবধান হতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে কোনো প্রবলেম, কোনো সমস্যা এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। কোনো ডিসিশন, সেটা পারিবারিক ক্ষেত্রে হোক, সেটা বিজনেসের জায়গায় হোক, সেটা যে কোনো ক্ষেত্রে যে কোনো ডিসিশন অত্যন্ত সাবধানে নিতে হবে, এবং এই সময় কোনো রকম রিস্ক নেবেন না। অষ্টমভাবেও মঙ্গলের দৃষ্টি থাকছে, ফলে একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে, বা কোনো গোলযোগ, কোনো মামলা মোকদ্দমা ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। যাদের কোনো মামলা চলছে, এই সময় সেই জায়গায় কিছু প্রবলেম হওয়ারও সম্ভাবনা থাকবে। অ্যাক্সিডেন্ট, স্টিচ ব্লিডিং ইত্যাদি থেকেও এই সময় ইত্যাদি হওয়ারও সম্ভাবনা থাকবে এই সময়। অতএব কুম্ভ রাশি এবং লগ্নের জাতকদের আমি বলবো সময়টা অত্যন্ত সাবধানে আপনাদের থাকতে হবে। বিশেষ করে যাদের জন্ম নক্ষত্র বা লগ্নের নক্ষত্র ধনিষ্ঠা বা শতভিষা, তাদের ক্ষেত্রে আমি বিশেষভাবে বলবো সাবধান এবং সতর্ক হবেন। মীন রাশি এবং মীন লগ্ন, মীন রাশি এবং লগ্নের ক্ষেত্রে এই অঙ্গারক যোগ থাকছে দ্বাদশভাবে অঙ্গারক যোগ হচ্ছে, এবং বর্তমানে মীন রাশির সারিসাতির একটা অত্যন্ত ভাইটাল সময় চলেছে। এবং মীন লগ্নের ক্ষেত্রেও আমি বলবো শনি বর্তমানে রাশি লগ্নের উপরে শনির ট্রানজিট চলছে, এবং দ্বাদশভাবে এই অঙ্গারক যোগ তৈরি হয়েছে, এবং সেখানে আরও 3টি গ্রহে গুরুত্বপূর্ণ গ্রহ, মীন রাশি এবং লগ্নের জন্য গুরুত্বপূর্ণ গ্রহের সেখানে একটা সংযোগ তৈরি হয়েছে, যার ফলে মীন রাশি এবং লগ্নের জাতকদের কিন্তু বিদেশ যাত্রা, এবং এই বিদেশ যাত্রা আপনার জন্য শুভ হবে না অশুভ হবে, সেটা কিন্তু বর্তমান যে হরোস্কোপে বর্তমান যে সময় আপনার জন্মছক অনুযায়ী বর্তমান সময়ের উপর অনেকটা নির্ভর করবে। কিন্তু যেহেতু এটা একটা অশুভ যোগ, এক অঙ্গারক যোগ, যার ফলে কিন্তু দূর যাত্রা, কোনো দূর দেশে যাত্রা হবার সম্ভাবনা থাকবে, এবং সেই যাত্রা
নেগেটিভ, সেই যাত্রা আপনার জন্য সুখের না হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকবে। যদিও এটা পার্সোনাল হরোস্কোপের উপর অনেকটা নির্ভর করে। বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা থাকবে এবং প্রবল খরচ হওয়ার সম্ভাবনা থাকবে। মঙ্গল আপনাদের দ্বিতীয় ভাবের গ্রহ এবং ভাগ্যের কারক গ্রহ হচ্ছে মঙ্গল। অতএব এই মঙ্গলের সঙ্গে রাহুর এই সংযোগ নানাভাবে ভাগ্যের দিক থেকে কিছু অসুবিধা, কিছু সমস্যা তৈরি হবে, নানা দিক থেকে কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে এই সময়। এবং যাত্রার জন্য কিন্তু এই সময়টা ভালো নয়, সেটা ভ্রমণ হোক বা যে কোনো যাত্রা ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু খুব একটা শুভ ফলদায়ক হবে না। যদিও যাত্রা হওয়ার, দূর দেশে যাওয়ার, কোথাও একটা জায়গায় একাকিত্বে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকবে। তো এই ক্ষেত্রে আমি বলবো মীন রাশি এবং লগ্নের জাতকদের কিন্তু এই যে ট্রানজিট সংগঠিত হতে চলেছে, এই অঙ্গারক যোগ, এটা কিন্তু বিশেষভাবে একটা সতর্কতার সময়। ভাগ্যের সাপোর্ট পাবেন না, নানাভাবে একটা জটিলতামূলক পরিস্থিতি হওয়ার সম্ভাবনা থাকবে। আর্থিক দিক থেকে অত্যন্ত সাবধান হতে হবে এবং ভাগ্যের সাথ না পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। বড়দের সঙ্গে, গুরুজনদের সঙ্গে বা গুরুস্থানীয় কারোর সঙ্গে বা পিতার সঙ্গে মতবিরোধ হওয়ার সম্ভাবনা অনেকের ক্ষেত্রে থাকবে বা পিতার স্বাস্থ্যহানিরও যোগ থাকবে। অতএব মীন রাশি এবং লগ্নের জাতকদের জন্য এই অঙ্গারক যোগ একটা অশুভ সময়। অতএব সর্বদিক থেকে আমি বলবো এই সময়টা মীন রাশি এবং লগ্নের জাতকদেরও সাবধানে থাকতে হবে। কুম্ভ রাশি এবং মীন রাশি, কুম্ভ রাশি লগ্ন এবং মীন রাশি লগ্ন উভয়েরই বর্তমানে কিন্তু শনির 7.5 চলছে। মেষ রাশিরও শনি 7.5 শুরু হয়েছে গত বছর থেকে, 2025 সাল থেকে। মেষ রাশির ক্ষেত্রে তো আমি বলেইছি অত্যন্ত সাবধানতার সময়। আসলে সাধারণভাবে প্রত্যেকটি রাশি লগ্নের ক্ষেত্রে, আমাদের সকলের ক্ষেত্রেই এই যে যোগটা, এই যোগটা কিন্তু একটা অশুভ যোগ। নানা রকম অশুভ পরিস্থিতি একটা তৈরি হওয়ার সময়। এটা সময়টা একটা অল্প সময়। মঙ্গল এক একটা রাশিতে প্রায় 45 দিন ট্রানজিট করে। তো এই যে সময়টা 2 এপ্রিল পর্যন্ত একটা সীমিত সময়, এই সময়টা সাবধানে থাকা খুব জরুরি এবং সাবধানে থাকলে ভালো থাকবেন। কোনো রিস্ক নেওয়া, কোনো ঝগড়া বিবাদে যাওয়া, বিরোধিতামূলক কোনো পরিস্থিতি তৈরি হলে সেখান থেকে নিজেকে সরিয়ে আনা ইত্যাদি দরকার। অতএব এই সময়টা সকলের ক্ষেত্রেই আমি বলবো একটা সাবধান এবং সতর্ক হওয়ার সময়। কোনো রিস্ক এই সময় না নিলে ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।